ননদিনী এসেছে আমার জন্য উপহার নিয়ে, সুন্দর একটা ফিঙ্গারিং দিয়েছে আমাকে। সেটাই দুই দাদি নিয়ে বসে পড়ছে সকাল সকাল, সবে মাত্রই খাওয়া শিখতেছে তো ভিডিও শুরুতে বলে দিচ্ছি, যারা 100% খাঁটি গুড় অর্ডার দিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। খেজুরের বাগানে আসবেন, খেতে আসবেন বা রস খেতে আসবেন। আমি যদি এখন এই দৃশ্যটা না দেখাই কিছুক্ষণ পরে 3টা বেজে যাবে, আর এই দৃশ্যটা না দেখালে মিস করবেন। এই দেখেন আমার সাহেব উঠে গেছে, এটা বইয়ের জন্য বলেছে, মানে বই দিলে মন দিয়ে দেখতে পারবে। তোমার লাগবে ভাই, আর আমার ভাই চাইলাম ব্যাগের ভিতরে গো। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের বিবাহ বার্ষিকী হয়ে গেল। এখন রাত 11টা বাজে আর এখন মাত্র ড্রেস চেঞ্জ করে এসে বসলাম রিল্যাক্স। এখন রিল্যাক্স হবো, বুঝছো? বসলে কি হবে? একটা বিজনেস আছে তোমার মনে নাই? হ্যাঁ আছে তো, খালি মেসেজ আর আচ্ছা রিপ্লাই দিছো তো পার্সেল প্যাকিং করা লাগবে না? পার্সেল দিতে হবে। হ্যাঁ দিতে হবে, হ্যাঁ তোমার দায়িত্ব। আমি একা একা প্যাকিং করব না, আমি আসি, তুমি করতে থাকো। এখানে হচ্ছে প্যাকিং করবো, যেহেতু অনেক গুড়, এখানে একটা মাদুর দিয়ে দিলাম, তারপর এখানে বসবো এখন, ঠিক আছে না? এখানে বিশাল অবস্থা দেখেন, এদিকে প্যাকিং করার জন্য এই যে বাবল পেপার, সাথে এই যে এখানে যে গুড়ের অর্ডারগুলো ছিল সেই গুড়, আর শুধু যে ওইখানেই তা না, আরেক জায়গায় আছে। এই যে এইখানে দেখেন, এইখানে কত গুড় আছে। হ্যাঁ এগুলো সব প্যাকিং করতে হবে। এখন সব ওই জায়গাতে নিয়ে যাব, তারপর আমরা সব গুড়গুলো একসাথে প্যাকিং করব। এই যে সব নিয়ে আসা হইতেছে, একে একে সব নিয়ে আসা, তারপরে প্যাকিং শুরু করব। তো এই যে এখানে আছে হচ্ছে ঝোলা গুড়, ও খাওয়া দাওয়া করে আসুক, তো দেবর আসবে, আমরা সবাই মিলে প্যাকিং করব না, তাহলে আর তোমার প্রেশার পড়বে না। তো আমাদের কিন্তু বিবাহ বার্ষিকী শেষ হয়নি এখন। কখন শেষ হলো? এখনো 12টা বাজছে নাকি? 11টা বাজে। আল্লাহ, এই দিন তো রয়ে গেছে না কাকি, কোন তো এই দিনের এখন অর্ধেক অংশ। তার মধ্যে আমার স্বামী আবার বিজনেসের কাজে নেমে গেছে, দেখেন। হ্যাঁ কাকি, বিজনেসম্যানদের শান্তি নাই, অর্ডার নিচ্ছে। হ্যাঁ তাই যে হয়, ঘুরতে গিয়েও শান্তি থাকে না আমাদের। ছাড়বে না, হ্যাঁ এই যে এগুলা নিতে হবে। তো এখানে কিন্তু এই যে গুড়গুলা এখানে বের করা ছিল, তো এগুলা ছিল কালকের অর্ডার না, এইগুলা কালকের অর্ডার, কালকে পার্সেল করা হয় না। এটা আজকে একবারে কালকেরটা আর আজকেরটা দুইটা একসাথে করবো। আজকের অর্ডারের গুঁড়ো কিন্তু নিয়ে আসা হয়েছে, ওগুলো সব ব্যাগে। দুজনে মিলে করছি, একা করতে দিচ্ছি না। দেখেন আমার মামা কিন্তু অনেক হেল্প করে আমাদের যে কোনো বিষয়ে, মানে 1 বছর পরে দেখা হইলেও মামা তো মামাই না। মামা হ্যাঁ না, মামা তো মামা, খালু ধরি না, মামাই বেস্ট না? হ্যাঁ এগুলাও নিতে হবে, কিন্তু একটা বলে নিলে ভালো হইব না। 1 পিস 2 পিস করে নিলে অনেক সময় লাগবে। একটা মানে পাইটা গেছে, দেখো তো কোনটা ফাটছে, চেক করো। ওইটাই যেটা ধরছে। না তোর হাতেও তো এটা ফাটছে নাকি? হ্যাঁ ওইটাই না, এই জায়গা যে কোন একটা ফাটছে, ওইটাই পড়তাছে। সাকিব তোমার হাতেরটা, এই যে এটা ফাটছে। হ্যাঁ এটা তো নাই, এটা ফাটছে, মুছতে হবে। এটা কি ফাটছে? এটা বড়, ওই একটাই ফাটছে। ওই যে এটা যা রে, এটা ফাইটে গেছে। খালি আমরা খাবো, যেটা ফাটবে খালি আমরাই খাবো। ফাটা কপাল আমাদের, যেটা ফাটতেছে সেটা আমরা খাচ্ছি। খালা তুই তো নিতে চাইছিস, তোর একটু দিয়ে দিব না? আমরা ওই যে ইটা দিতেছি, আমি ওটা খাবো না, ওটা খাবো না। এই যে পাটালি, হ্যাঁ
শক্তটা ওই যে আরেকটা দিলাম এটাই তো শক্তটা। আরে আজকে যেটা আনছিস ওইটা। তাহলে এটাই এই যে ব্যাগ থেকে বের করলাম। তাহলে ওইটাই। তাহলে এটাই অন্য একটা জারে দেন, এটাও শেষ যতটুকু আছে। দাঁড়াও নালে রেও সাথে দেব। আপনি আসো, খাবার খাবো, আসো। ওই যে বাইকে আনছি তো, বাড়ি খাইছে। হ্যাঁ বাড়ি খাইছে। আর এই যে এই ব্যাগে যেটা পাটালি গুড়, এটা হচ্ছে আজকের অর্ডারের গুড়। এই পাটালি গুড়টা আমাদের পাটালি গুড় অর্ডার আসে, কিন্তু ঝোলা গুড়ের চাহিদা আসলে বেশি। গরম করতে গেছিলাম কার বিয়ান রে বিয়ান দুটোই তো করেছি গরম। সবই গরম করছে, ঠান্ডা হয়ে যেতেছে, দ্রুত খায় নিতে হবে, শীতের দিন না। তখন হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া চলতেছে, আমরাও খেতে বসবো কিছুক্ষণ পরে। 10 মিনিট লাগেনি, 2 মিনিট দিয়ে দাও, দিয়ে দাও, 2 মিনিট পরে বসলে কিছু হবে না। বলে কম লাগবে না কি দেখো কি ও গুড়। আমরা ভাই গুড়ের বিজনেস করতে গিয়ে কি যে করি। তো এখানে কিন্তু প্রায় কয় কেজি হবে শুনে বাবা? 100 কেজি। আপনারা দেখে বুঝে নেন। হ্যাঁ 100 কেজির বেশি হবে, কম হবে না। এখানে কিন্তু অনেকগুলা গুড় আছে, পাটালি গুড় আর খেজুর মানে ঝোলা গুড় দুটা মিলায়া। তো আমাদের কিন্তু সব থেকে চাহিদা বেশি এই যে ঝোলা গুড়ের। অবশ্যই আপনারা যারা নেন নাই, কিন্তু এই গুড়টা ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। এই গুড়টা আসলে এত মজার, গুড়টা কোথাও পাওয়া যায় না, কিন্তু একদম অথেন্টিক। আর যারা একটু মানে অনেকদিন রাখতে চান তারাও কিন্তু রাখতে পারবেন। এইগুলো কিন্তু আপনি 1-2 বছর রেখে খেতে পারবেন, বাট টাটকার মজা কে পাবেন বলেন? টাটকার মজা পাওয়া যাবে না। নিয়ে সাথে সাথে খাবেন, দেখবেন যে পুরোটাই খাইতে ইচ্ছা করতেছে। আর এই যে এই গুড়ের দেখেন আগে একটা কালার দেখেন, অথেন্টিক গুড়ের কালারই থাকে আসলে অন্যরকম, বুঝতে পারছেন? এই দেখেন কালার থাকবে ব্রাউন 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 কালার থাকবে। এই যে আমাদের গুড়গুলো এখন এখানে রাখলাম, এই যেভাবে রাখা হয়েছে থাক। এটা দিয়ে আজকে র্যাপিং করে খুব সুন্দরভাবে প্যাকিং করব। আর এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আগে, তারপরে বসবো সবাই মিলে, কারণ এখন রাত প্রায় 12টার মতো। তো খেয়ে দিয়ে তারপরে বসতে হবে, কারণ এগুলো প্যাকিং করতে প্রায় 1 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। চলো, তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো আগে। এখানে টেবিলটাতে থাকাতে ভালোই সুবিধা হয়েছে, সবাই এখানে বসে খাওয়া দাওয়া হয়ে গেল। আমার এই দাও ডাল। এটা কয়দিন কাজ না? কয়দিনের জন্য ভাড়া করছো? 3 দিন। কালকে খুলে নিবে মনে হয় না? কালকে খুলে নেবে। আমার কি আপনি গুটা ডাল আমি খাই? সরি, গুটি দাও। খালি পানি। বলো মামা আমার ভুল হয়েছে। খালি পানি খাও। যত টকই দেখ আমু খাইছেন? কাঁচা আমের টক ডালের মধ্যে খুব মজা। এই দেখেন সে কোথায় বসেছে, খাওয়ার পরে বস এগুলা গুছাই দেব ইনশাআল্লাহ। খাওয়ার পরে এগুলো সব প্যাকিং করবো আমরা। বাবা রে বাবা, কত যে টাইম লাগবে। খাইনি আগে, দেখেন কতগুলো খাবার নিচ্ছি আমি, সব খাবো। তো এখানে কিন্তু খাওয়া দাওয়া শেষে প্যাকিং করার জন্য বসে পড়েছি। মামা, খালা, বোনি বসছে, আমি, তারপর আমার হাজবেন্ড, আমার দেবর, আমরা সবাই আছি এখানে। রাতের বেলা সবাই শুয়ে পড়েছে, শ্বশুররা সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়েছে, শাশুড়িরাও শুয়ে পড়ছে। আমার শাশুড়ির কাছে আমার ছেলে, খালামণির মেয়েটাও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে এখন। তো এখন সুন্দরভাবে প্যাকিং করে উঠতে পারলেই হইলো। তো এখানে প্যাকিং করা হচ্ছে আর গল্প করা হচ্ছে। ওরে বাবা, তো অনেক খরচ। এটা আমাদের না, সত্যি কথা, আমরা তো গুড়ের বিজনেস করার জন্য আসলে ভিডিও ছাড়ি নাই, কেমনি সার্চ দিয়ে একটু দেখাইছি। হ্যাঁ অপশন আছে, গুড়ের জন্য তানজু ফ্যাশন। মামা আল্লাহ,
তবে আমাদের গুড়ের অর্ডার কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে নিচ্ছি, তারপরে তানজু ফ্যাশনে নিচ্ছি, তানজু ব্লগে, সব জায়গা থেকে নেওয়া হচ্ছে। একজনে তো ডেলিভারি চার্জ না, একজনে তো 50% দিয়া এক হোয়াটসঅ্যাপে নক দিছে, এক মেসেঞ্জারও নক দিছে। উনি ভাবছে যে ওনারা 14 জায়গা থেকে গুড় দেওয়া হইব, কিন্তু যখন এই অর্ডারটা করতে যাব তখন তো বুঝাই যাবে যে সে এক জায়গা থেকে দিছে। মানুষ কত চালাকি করতে আসে। হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে আমার ফেসবুকে গেছে। ওরে কার্টুন, এই কার্টুনে তো কিছুই আসবে না মা। যাই হোক, এখানে প্যাকিং করা চলতেছে। এদিকে বক্স গুলো এক একটা বক্স এক এক রকম। কয় কেজি করে অর্ডার দিছে? কেউ 1 কেজি, কেউ 2 কেজি, কেউ 4 কেজি, কেউ 5 কেজি, কেউ 10 কেজি, কেউ 15 কেজি এরকম। কিন্তু এখানে বড় অর্ডার নাই, সবই 2 কেজি 1 কেজি এরকম অর্ডার আছে। 5 কেজি অর্ডার আছে আজকে। এই বক্সটা সুন্দর। আবার কালকে সকালে আবার কিছু আইনা প্যাকিং করা লাগবে। কালকে সকালে আজকের যে অর্ডার গুলো আসছে সেইগুলা, আজকে যেগুলো কনফার্ম করা হয়েছে। দেখেন এখানে লাগাতার গল্প চলতেছে আর হচ্ছে প্যাকিং চলতেছে। হ্যাঁ, গল্পে গল্পে যদি প্যাকিংটা হয়ে যায় ভালোই হয়। এই জন্য বললাম রাতটা করে রাখো, কারণ কালকে দিনে আবার যে কালকে দিনের যে পার্সেল গুলো ওগুলো তো পরে একা একা করতে হবে না প্যাকিং। এর জন্য বললাম গল্প করতে করতে প্যাকিং করে নাও। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ করা হয়ে গেছে সবার। ইকরা একটু পরে উঠবে না, একবার 1টা বাজে উঠবে নাকি? সকালে উঠবো যদি ও সামনে গেলে, আর না গেলে একটু পরে উঠে যাবো। ধর একটু ক্ষুধা লাগছে, উঠে যাবো। পাশে থাকতে হবে সবসময়। তো এদিকে 2 ভাই মিলে করতেছে বাবল পেপার। এই বাবল পেপারটা আগে নিয়ে আসা হয় নাই, কারণ আমরা তো বুঝতে পারি না যে পার্সেল ফাটতে পারে। তো বড় 2টা পার্সেল আমাদের কাছে 2টাই ফাইটে গেছিল। তো যাই হোক, ওনাদের 1 কেজি করে গুড় পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু এখন দেখা যাক না ফাটে। কারণ আমরা আমাদের পকেট থেকে যদি গুড় দিয়ে দেই তাহলে আর আমরা খাবো কি? আমাদের তো 2-1 বোতল খাওয়া লাগে। কিন্তু এটা তারা আমরা পাঠাই না। দেখেন আমরা কি সুন্দর করে প্যাকিং করে দেই। হ্যাঁ, এরপরেও যদি ফাইটা যায় কত খারাপ লাগে। আপনাদের তো সম্পূর্ণ ভিডিওতে দেখাই দেই যে আমরা কিভাবে গুড়টা প্যাকিং করতেছি। আমরা বিস্কিটের প্যাকেটে গুড় দেই, তারপরে আইসক্রিমের প্যাকেটে, সবকিছুর প্যাকেটে দেই। হ্যাঁ, না তার উপরেও আবার প্যাকেট হয়, আবার তানজু ফ্যাশনে গুড় দিই। হ্যাঁ সিনের বাবা, আজকে তো তোমার প্যাকিং করার জন্য আমার কোম্পানি দেওয়া লাগবে না? যে বাবু মামা থাকতে আর কোম্পানির প্রয়োজন নাই। তুমি পারলে তুমি এবার একটু কষ্ট করে পোলাটাকে একটু শোয়াও। এই যে আরেকজন চলে আসছে বাচ্চা কাচ্চা নিয়ে, শান্তি নাই। তুমি কি আপ দেখো, আপ দিয়া কি করবা? তুমি এখন আসতেছো না সেটা বলো। কারণ ঠিক তার আপু, তুমি তাড়াতাড়ি যাও, ঘুমাসো। যেভাবে যাও 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 যাও, শুয়ে থাকো, শুয়ে থাকো, যাও যাও। ইকরা ঘুমাচ্ছে। এই চিনের বাবা, পাটালি গুড়ের পিক দেন, আবার বলে ঝোলা গুড়ের পিক দেন। এখন আমরা তো ড্রেসের শুট করি, গুড়ের তো শুট করি নাই। এখন আমরা দুজন এত হাসাহাসি করতেছি যে এখন আমাদের সব শেষে গুড়েরও ফটোশুট করা লাগবে, ফটোশুট করে দেওয়া লাগবে। অনেকে বলছে পাটালি গুড়ের পিক দেন, ঝোলা গুড়ের পিক দেন। আমরা বলতেছি ফটোশুটই করা লাগবে। আমাদের এই অঞ্চলে পাটালি ঝোলা, কিন্তু অনেকে বলে দেখাইতেছে একটা দিবা আরেকটা ঝোল। না আগে পিকচার দাও, না ভিডিওতে তো সবই দেখা দিতেছে ডিটেইলসে, বলে পিক দাও, ফটোশুট করা লাগবে। কাহিনী হইছে কি, আমি একটা হ্যান্ড গ্লাস কিনতে গেছি, বুঝলাম মামা, আমার তো দেখাইছে পুরা রাজরানী, বুঝছো? দিছে তো চাকরানি। রাজরানী দেখা আমি এই রাজরানীর ছবিটা আমার আপনার মোবাইলে তুলে দেন। সরি স্যার, আমাদের এই অপশন নেই। আমি কেন কিন্তু আমরা সত্যি কথা, আমরা তো মানে আসছি যে বিজনেস করব সেই উদ্দেশ্যে নামি নাই, এজন্য ফটোশুট করতাম না। তো আগে ঘুরাই না ফটোশুট করতাম সবার আগে। কর্মচারী দিয়ে করে না, নিজেরা তো আর করে না মানুষজন, ও তো আর কোনো হিসাব নাই। আর বিদেশ থেকে যে মাল আসে সেই মাল তো এই টেপ দিয়ে মানে না না, কওয়া যাবে না, কওয়া যাবে না, এটা কইলেই বাইরে।
কি একটা কথা কইলা তো ভালো লইছি তুই এটাও ভাইরাল দেখো তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ওইটারও খুঁজে পাবো আরে এখন নির্বাচন কি আওয়ামী লীগ করতো? না না ও নির্বাচন নিয়ে আচ্ছা জাহিদ খান কি আওয়ামী লীগ করতো? জায়েদ খান এলো না, এবার লন্ডনের নায়ক হয়ে গেছে জায়েদ খান। লন্ডন ওরা ঠেঙ্গায় লন্ডনের পরে লন্ডনই পড়ি। লন্ডনে এই যেগুলা কিন্তু প্যাকিং করা হয়ে গেছে, খুব সুন্দর র্যাপিং করা হয়েছে। এবার আল্লাহর রহমতে আর পারবে না একটা বম ইনশাআল্লাহ। বোম এবার ভাঙলে ডাবল জরিমানা। এটা বম হইছে বম। আর দেখা গেল এটা ডেলিভারি দেওয়ার সময় কেউ লেগে এবার ভাঙলে ডাবল জরিমানা, যদি আপনারা না এ বাবু এবারই বম ফুটানো নে ধর। একবার তো বম নিয়ে ধরা গেছিলাম, বাপ্পি ভাই ছাড়াইছে। বম নিয়ে ধরা পড়েছে। কবে বাপ্পি ভাই নিয়ে ছাড়াইলো না আমারে। আরে বেটা একবার হ্যাপি নিউ ইয়ারে আমি বম কিনছিলাম, বুঝলি? বম কিনতে পুলিশে ধরছে, আমি কি একটা ইয়ে দিই জেলে নিতে পারে আমার না। জন্মদিনের সময় কিনছিলাম, আমার জন্মদিন আবার যে হ্যাপি নিউ ইয়ারের কিছুদিন আগে কিনা দিছি বম। মামা তোমার হাতে কি? আমার হাতে বম। পরে কি পুলিশ কি করলো? পরে কই কি ওটা বলার পরেই না ও আমার সাথে এমন একটা বাজে বিহেভ করলো, ধাপ করে কলারটা ধরলো, এই এটার পোলা তুই এটা নিয়ে এটা নিছিস কেন? এইটার বলা এটার বলা, ওই যে ওটা। এটার বলা। তুই এটা আনছিস কেন? এটা কইলো পরে না আমি এমন করলাম, হাতটা কলা ধরছে না এমন করলাম, ও গেল পইরা না। আল্লাহ লে এটা তো কেস খাইলি আর আল্লাহ ও পড়ার পরে যে আমি ভয়টা পাইছি, কামড় হইলো কি ও পইরা গেল কি? পড়ে গেল। এরপরে আমারও ধরছে তিনজনে মিললা, এই জায়গায় একটা ওরে ধরা নিয়ে তো পরে এরপরে অবশ্য স্যারের কাছে নিয়ে গেছে, হ্যাঁ, ওদের যে ইনচার্জের কাছে নিয়ে গেছে। আরে এই কি হয়েছে কি হয়েছে? স্যার ওর কাছে বম পাইছি স্যার। কি বম? মরিস বম। জন্মদিনের বম। তাহলে কি বম? এই কি স্যার ওর কাছে বম পাইছি। মাইরেও খাইছো? খুব জোরে একটা চটকা মারছে আমার এই পাঁচটা। মারার পরে তোর এই গল্প কয় নাই? মারার পরে এমনে হইতাছে মানি ব্যাগ ধরলাম। এই যে কয় গছ আছে এখানে? এখানে কয় গছ আছে? 50 গছ। আর কি কি জানো ছিল? পরে আমি কইলাম এই যেটা নেন, আগে এগুলো প্যাকিং করে তারপর বাকিগুলো সুন্দর করে প্যাকিং করা হবে। কয় টাকা নিছিল? 1500। 1500 মানি ব্যাগে ছিল, মানি ব্যাগ চেক করতেছিল যে মানি ব্যাগে আর আগের পুলিশগুলাই খারাপ ছিল, এলিগে পুলিশগুলা মার খাইছে। এই যে 1500 আছে 1500 নেন, আমি আর এখনকার পুলিশগুলা ভয় আমার পায়। বন্ধু তো সব আয়া পড়ছে সামনে, কিন্তু ওগর আমি ওগর কাছে আনতাছি না, কাছে আনলে কইবো তো অগরও ধর। হ্যাঁ এই জন্য আমি ওগরে সামনে আনতাছি না। চিন্তা করলাম যে দেখি আমারে ছাড়েনি, টাকা টুকা দিয়া হইলো। পরে দিলাম না ফ্যামিলিরে ফোন দিবই, আমি কই ফ্যামিলি ফোন দিলে কিন্তু টাকা দিন না। টাকাই দিব না। এরপরে 500 টাকা দেয়। এই যে এইসব কাটতে কাটতে তো 1 ঘন্টা লেগে যেতেছে, আর এগুলা পেঁচাইতে পেঁচাইতে তো 1 ঘন্টা লেগে যেতেছে। সিনের বাবা আধা ঘন্টা কাম হাইরা দেবো। আমি তো না, সিনের বাবা যদি একা একা করতে যাইতো। এডি 1 লাখ লাখ করলে সারা যেত গা। ওইটাই তো দেখছি কে ওই দিন 2 দিন লাগায় প্যাকিং করছে জানো? অনেক কষ্ট হয়ে যায় গুড় পেঁচানো, এই সে প্যাকিং করা। ড্রেসে তো এটা প্যারা বেশি। এসব প্যারা বেশি। ড্রেস এর ভিতরে না 500 প্যাকিং করা হয়ে যেত, কিন্তু গুড় প্যাকিং করা তো অনেক কষ্ট। অনেক কষ্ট। আর যে জানা মুশিয়া পড়েন কে জান, মুশিয়া পড়ে কাজ হয়ে গেছে, একটা বাইজে গেছে। আমি ওই সিন উঠলে চলে যাবো, এটা কত দূর করি। হ্যাঁ কিসের চাবি? আমি তালা খাইছি। এই এলাকায় কি অনেক চোর? চাবি কই? চোর অনেক। ডাব চুরি করে ডাব থাকে না, ডাব থাকবে না। প্রফেশনাল চোর না, এটা তো চোর। নেশার কারণে চলে যায়। ওইগুলা হ্যাঁ ফেস্টা নাম কি এক নামে ফেমাস লালনের মেলা না? লালনের মেলা। আজকে খেয়ে আর তো আমি হচ্ছে বসে দেখতে দেখতে আমার নিজের ঘুম পেয়ে যেতেছে। মুখ টুক ধুই না, এখন ফ্রেশ ট্রেশ হয়ে গা। এগুলা প্যাকিং করতে করতে 2টা বাজবে। বাজবে না 2টা? প্যাকিং করে সমস্যাটা কালকের গুলো আবার কখন প্যাকিং করবো? কে কালকের গুলো কালকে নিয়ে এসে প্যাকিং করে ফেলবো। কালকে তো চাপ না, এই কালকে দিনে নাই। এত
দিয়ে কিন্তু কাটিং মাস্টার আসিফ নাকি? আসিফ হচ্ছে কেটে কেটে দিচ্ছে, আসিফের ভাই হচ্ছে এগুলা প্যাকিং করছে, মানে র্যাপিং করছে, মামা ওইদিকে র্যাপিং করতেছে। তিনজনের তিন রকম কাজ, তিনজনের তিন রকম কাজ। ও মামা হইলো মুখ বাইরে দিতেছে না, ইয়ে ডিব্বা যেন না খুলে। ওটাই মেন। হ্যাঁ ওইটাই সেফটি, সেফটি ফার্স্ট। এবার খুললে বুঝবেন যে আমি খোলাইছি। এত সুন্দর র্যাপিং করছি, যদি খুলে যায় তাহলে খুব কষ্ট লাগবে না গো? সত্যি খুব কষ্ট লাগবে যদি খুলে যায়। কারণ এর ওপর আর কি দেবো আর, এর উপর প্যাকিং ভাই বুঝছি তখন তো এর উপরে যা নিয়ে যাবেন। না না তখন আর যা কেজি নিচ্ছি তার থেকে 100 টাকা বেশি ফুলাই চললো। এটাও তো তোমার 1000 টাকার উপরে পড়ে গেছে, যে এই পেপারটা নিয়ে আসে। প্রায় 2টা বাজে, আমি শিনকে ঘুম পাড়াইলাম, আর ওইদিকে হচ্ছে মাত্র এরা র্যাপিং করা শেষ করছে। মুখের কথা নেই, পার্সেল প্যাকিং করা প্রায় মানে 4টা না বাজলেও 3টা বাজবে, অনেক টাইম লাগবে। খালা চলে গেছে ইকরাকে, কারণ আমরা তো আর বের হইতে পারবো না, আমারও বাবু আছে, খালারও বাবু আছে, বাচ্চা বাচ্চা নিয়ে আর পারা যাবে না। সম্ভব করে নি, তারপর কালকে সকালে তোমরা যেইভাবে বলছো আজকে প্যাকিং করে শেষ করবা, এই গুড় প্যাকিং করা কি মুখের কথা? অনেক সময়ের ব্যাপার, অনেক। কয়টা করছো? 2টা করছো মাত্র না? 2টা পার্সেল প্যাকিং করছো? ও গুড় ভরে ভরে তুমি রেডি করতেছো? নাম্বার 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 দিয়ে রেডি করছি। ও আচ্ছা, তো রেডি হচ্ছে, হয়ে যাবে আর কি, কিন্তু সময় লাগবে। 3টা বাজবে, 3টার উপরে বাজবে, 3:30 পর্যন্ত প্যাকিং করলে হয়ে যাবে। পুরো বাড়ির অবস্থা, সবাই ঘুমাচ্ছে, সবাই, আমিও ঘুমাই গেছিলাম। বলেন বিজনেস তো সহজ, বিজনেস অনেক সহজ। সহজ দেখেন, আসেন করেন। সহজ হলে তো সবাই করতো। ককটেল বানাইছি। হ্যাঁ মোবাইলে এরকম হ্যাঁ তুমি এরকম করে দাও, আর এই মামা আর আসিফ পেঁচাইতে থাক, তাহলে দ্রুত হয়ে যাবে। তাড়াতাড়ি তো এবার তো হবে। এই যে মোবাইল রাইস মেন কাজ তো শেষ, এখন জাস্ট উপরে প্যাকিং গুলো করতে। নাম্বার গুলা কি পরে দিচ্ছ? না না একবার লিখে দিচ্ছি। নাম্বার কই দিতেছো? আমি তো দেখতেছি না। এই যে নাম্বার, ও আচ্ছা হ্যাঁ, এই যে নাম্বার। ঠিক আছে, এটাই ভালো হয়েছে। তুমি অর্ডার গুলো এন্ট্রি করে দাও, আর ওরা হলো প্যাকিং করে ফেলবে। অনুষ্ঠানে জায়গা আছে মনে হইতেছে না? অনুষ্ঠানের কাজ মনে করে কাজটা করে ফেলো, এটাই ভালো হয়েছে। একসাথে বাইরে বের না করলে জীবনেও এই সব পার্সেল প্যাকিং হতো না আজকে। যাক ভালো হয়েছে, কারণ কালকে আবার পার্সেল প্যাকিং করা লাগবে না। কালকে আর অর্ডার আছে না? কালকে কয় কেজির মতো অর্ডার আছে সিনের বাবা? আবার 30 কেজি, আবার 30 কেজি। দেখ আলহামদুলিল্লাহ, এত কষ্ট করার পরে ও সার্থক। আমার এত পছন্দের আন্টিরা এত সুন্দর সুন্দর রিভিউ দেয়। দেখেন অবস্থা, টেপেই শেষ হয়ে যাবে মনে হইতেছে না? দেখি টেপ কতটুকু আছে, আছে হবে না, কিন্তু শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কালকে কেনা লাগবে আবার।
ওরকম আরো 2-3টা কিনা নিয়ে আসবো সিনের বাবা একবারে। পাইকারি আনতে পারলে কমে পাইতাম, একসাথে অনেক আনলে 10-5 টাকা কম রাখে। উনি হচ্ছে যেভাবে প্যাকিং এমনি মিলাই নাম্বারগুলো দিতেছে আর ওরা প্যাকিং করে নিতেছে। যেই গুড় অর্ডার দিবেন খুব দ্রুত অর্ডার দিবেন, কারণ আজকে অর্ডার দিলে কালকে পাবেন, মানে কালকে পাবেন না তো 2-3 দিন পরে পাবেন। কমই হচ্ছে কারণ রসের উপর নির্ভরশীল। এখন ওই রসও বিক্রি হয়ে যায়, রসের অর্ডার থাকে আশেপাশে, আর গুড়ের অর্ডার শুধু আমরাই দেই। যদি আপনারা কাছে থাকতেন অনেক রস খাওয়াইতে পারতেন, রসটাই বেশি বিক্রি হয় আর কি। তো রসের মজা যদি নিতে চান তাহলে ঝোলা গুড়টা অর্ডার দিবেন, ঝোলা গুড়টা মজা। দুর্বল মনে হচ্ছে, কোনা দিয়ে মারবা মামা। এই থাকাগুলো আমার বন্ধু ও এগুলা প্যাকিং কর, এগুলা দিয়ে দিচ্ছে সিনের বাবা, একটা একটা করে দিচ্ছে এই যে এরকম করে বক্স অনুযায়ী দিতেছে। হ্যাঁ মানে কার্টুন গুলো অনুযায়ী দিতেছে, তাহলে প্যাকিং করতে সহজ হবে। এই যে একটা ওখানে বসেন মামা। হ্যাঁ চেয়ার দাও তো, স্যার দেবো। বসি মারেন দেখবেন টাইটানি মারতে হবে না। বৈশা মার মামা, বৈশা নে, টায়ার্ড হয়ে যাবে না তো। মারতে মারতে জানি মুরগি না ডাকে। তোলা একা একা প্যাকিং করতে গেলে কত কষ্ট হইতো না আসিনে বাবা। এক সাইড বিছানা পুরো ফুল, সে কথা আছে না, বাপের নাম দিলা যেটা কোনটা এই যে পাতলারে দাও এটা। মাসিন আবার ঘুমাইলো, আবার কখন চিৎকার দিয়ে ওঠে ঠিক নাই। কেসি কি তোর কাছে আছে? না বড় কেসি এই যে একটা আছে, ছোট কেসি এই যে একটা চিনো বাবা। বড় কেসি লাগিয়েছি, বড় কেসি লাগবে। এই যে নাও একটা রাখো। আমি দেওয়ালি গাইছি নাকি নে বয়স উসকা তাহলে আসলাম দেখতে। আমার বহালি কে এটা ও না আরে না, আরাম করে একটু আরাম করার লিগে বসাইলাম। না বলে তো আমি সুন্দর মতো নিতে পারতাম। দুই কেজি হবে। ঝোলা গুড় আর পাতালি গুড় যেই নিতেছে মিলাই নিতেছে, এটাই ভালো বুদ্ধি। যে খাবো দুইটাই খাবো, দুইটাই টেস্ট করবো। ঝোলা গুড়ও টেস্ট করবো, পাটালি গুড়ও টেস্ট করবো। মামা এই মারি দে, ওই বাজে বাজে মারা দাও। এক ধরনের পলি আছে না, হিট গান দিয়ে ইয়া করে দেয়, ওই পলি আনবি, তারপর আবার হিট গান লাগাবো। আর কত কিছু করা লাগবে বিজনেস করতে এসে। তাহলে দেখা যাবে যে এই পলিটা ইয়াগুলো আমার লাগবে না। চুরি মুড়ি যে ই করে একবার র্যাপিং করে যেটা, ওটার কথা বলতেছি। ওটা ছুটাইলে সুইটটা গেল, ওটা তো কে রাখতেছে শিন না, ইয়ে রাখতেছে তোমার, ওই যে পাখি ডাকতেছে। पैसा पैसा এই সব থেকে পাটালি গুড়টা মাপতে গেলে বেশি হ্যাসেল হয়।
অনেক সময় দুইটাতে পুরোপুরি 2 কেজি হয়ে যায়। এই যে এটা ভাবতে গিয়ে সবাই বেশি রষ্ট হয়ে যায় না চিনে বাবা। ঘুম চাপতেছে রে আমার, ঘুমাই যাও সব আমি চলে আসি দাও। টায়ার্ড ছিলাম 2 দিন করে। আমার দেখেন চোখটা একদম ফুলে গেছে। আমি এখন শুভ আবার ঠান্ডা অল্প নি বেশি না এলে তো পেলাম। তো আসিফ বলতেছে 2 বছর আগেও আসিফ এই জায়গায় ঘুমাইছিল। আমার বিয়ের পরে রিসেপশন ছিল, তো সেই দিনও এরকম 2 বছর আগে সোফায় ঘুমাইছিল। আবার ঠিক ওই জায়গায় আজকে আবার পার্সেল প্যাকিং করতেছে, রাত কাটাচ্ছে। প্রায় 2:30 বাজে, 2:30 তো বলে না, 2টার অর্ধেক, 2টার অর্ধেক না, 2টার পরের অর্ধেক, 3টার অর্ধেক, 2টা থেকে 3টার মাঝামাঝি সময়। হ্যাঁ এবার পার্সেল গুলো সবই প্রায় একই সাইজের যাচ্ছে না, কতটা ঝামেলা হয়। মাঝারি সাইজের এগুলাই ঠিক আছে। খুব সুন্দর করে প্যাকিং করা হইতেছে দেখেন। মামা ছিল বলে কাজ তাড়াতাড়ি আগে নয়তো অনেক কষ্ট হইতো, মানে একদিনে হইতো না, একদিন বেশি লাগতো। হ্যাঁ 2 দিন লাগতো। আমি যতদিন আসলাম ততদিন কি কামাই নাই। হ্যাঁ করছে, যে এই একা একা করছে, সিনের বাবা একা একা করছে, সময় লাগছে আর কি। ওইবার 2 দিনেই লাগছিল, একদিনের পার্সেল 2 দিন লাগে গেছিল, বেশি অর্ডার আসছিল। যে এন্ট্রি করতে আরো বেশি সময় লাগে, যে এন্ট্রি করতে হয়, ডিসপ্যাচ করতে হয়, এটা তো করতে বেশি সময় লাগে। হ্যাঁ এই যে পাটালি গুড়টা ওজন করতে আরো বেশি সময় লাগছে, একদম ওজন কইরা একদম পারফেক্ট ভাবে তারপরে প্যাকিং করা লাগছে। বরঞ্চ এর আগের বার প্যাকিং করতে করতে একটা পাটালি গুড় আরো কম পড়ে গেছিল, তারপরে আমাদের পক্ষ থেকে কি না ওনারটা আবার পার্সেল প্যাকিং করে দেওয়া হয়েছে। কারণ যারা দেয় একবারে তো একসাথে প্যাকিং করে 20 কেজি তুলে 20 কেজি একবারে দেয়। ওই যে ঝোলা গুড় তো প্রায় শেষের দিক। আর বেশি নেই, যে কয়টা আছে। আমি যদি এখন এই দৃশ্যটা না দেখাই, কিছুক্ষণ পরে 3টা বেজে যাবে, আর এই দৃশ্যটা না দেখালে মিস করবেন। এই দেখেন আমার সাহেব উঠে গেছে। কয়টা বাজে? হ্যাঁ কয়টা বাজে? তার জন্য মাত্র কি সকাল। বাবা কাজ করছে, এখন ঘুমো দিতে হবে। ওকে এখন ঘুমো দিতে হবে, বাবা কাজ করছে। দেখো তুমি, বাবা মন দিয়ে দেখছে বাবাকে। বাবা কাজ করছে, ওই চাচু কাজ করছে, মা তোমার নানা কাজ করছে, সবাই মিলে এখানে কাজ করছে সবাই। তুমি ঘুমো দিবা। ওকে বাবা, তুমি গুড বয়। এখন বাজে রাত 3টা, 3:30। এই যে 3:23 বাজে, আর অবশেষে পার্সেল প্যাকেট কমপ্লিট। আমরাও প্যাকেট, ঠিক আছে। দেখেন সব এলোমেলো। এখন এই পার্সেলগুলো এখন হাতে হাতে ঢোকা দিই। ওকে, বাইরে তো রাখা যাবে না, আর সম্ভব না। আবার কালকে আরো আছে। সিনের বাবা সেই মানে 3টা 4টা দিকে ঘুমাইছে কিনা জানি না শিওর।
আর এখন শিন উঠে গেছে, শিনার আগে উঠছে আবার ঘুমাইছে। এই যে মনে সিনকি উঠা গেছে বাবারে হাসি কাশি কার না উঠছিল ওইটা এই জায়গায় এসে ঘুরে টুরে গেছে। ওদের তো মনে প্যাকিং করতে করতে 3টা হয়ে গেছিলাম, 3টার বেশি বাজছে। আমি গেছি 2:30টার দিকে, 2:30টার দিকে আমি গেছি। দাদা কি খিচুড়ি তুমি খাইতে চাইছো? দাদি এখন রেডি করে দিব। কেমন খাবা তুমি? এই যে সিনের সকাল হয়ে গেল সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে, অনেক ভালো। ওই যে দাদি, ওই যে খিচুড়ি খাবা না কালকে? খিচুড়ি খাবে? কেমনে খায়? এমনি করে খায় খিচুড়ি? কেমন করে খাই দেখাও। লজ্জা পাইছে গো, লজ্জা পাইছে, লজ্জা পেয়েছে। রান্নাঘরের অবস্থা দেখি। এই দেখেন আমার বড় শাশুড়িকে দায়িত্ব দিয়েছিলাম আমার জন্য ব্যাগ বানায় নিয়ে আসতে। বাহ, সুন্দর হয়েছে না? বই নেওয়ার পরে কেমন লাগে দেখতে? ওর ভিতরে কাপড় দিতে গেছে, কাপড় দিতে হইব তো কাকি। টেলার সালা করে দেখা যাচ্ছে, যে টেলার সেই করব, এই টেলার সেই বললে ওরা করে দিতে পারবে। এর ভিতরে কাপড় দিয়ে চেন লাগাই দিতে হবে। এই দেখেন আমি একটা ব্যাগ বানাইতে দিছিলাম এক আন্টিকে, তার হাতের কাজ কত সুন্দর। দেখো কাঁধে নিয়ে দেখো, খালি সুতাটা আমাদের কিনা দেওয়া লাগছে আর পুরাটা সম্পূর্ণ সে করছে। সেই কিনা নিছে, বলছি শুধু এই কালারটা কিন্তু সাইজ ঠিক আছে না কাকি? আমি যেরকম মাপ দিয়ে হ্যাঁ তুমি যেরকম হবে কাকি। এটা বইয়ের জন্য বানাইছে, মানে বই দিলে এই জিনিসটা আর্টটা তখন সুন্দর লাগবে দেখতে। তাছাড়া এই ব্যাগ কিন্তু আরো বলবো, দেখেন কাকি ব্যাগ ভারী হবে না, ব্যাগ ভারী হবে যে, এই জন্য আমি মাপটা ছোট করে নিতে বলছি। কি হয়েছে? এই যে এই ব্যাগটা বানাইতে দিছিলাম, মন দিয়ে দেখতে পারি। তুমি ব্যাগ দেখছো, তোমার লাগবে ভাই। আর আমার ভাই চাইলাম ব্যাগের ভিতরে গো। কি সুন্দর, কি সুন্দর লাল লাল এখানে ফুল দিয়েছে, দেখছো কত সুন্দর বুদ্ধি। ওই তাকে ব্যাগ পাইয়ে ধরেছে, ব্যাগে তো কি আর তাড়াতাড়ি দাও। এই যেখানে লাল লাল ফুল, তাহলে ভেতরে কাপড় লাগাইতে হবে আর চেন লাগাইতে হবে। এটা কোন তুমি সেই দিলেও টিপ বোতাম দিলেও পারবা না, চেন দিলেই ভালো হবে। বইটই তো টিপ বোতাম দিলে আবার খোলা টোলা এসব ঝামেলা হবে। কিন্তু সুন্দরই হয়েছে তাই না? সাদাই নিচে ভালো। ওটা জয়েন্টের মুখ পুরাই দিয়েছে না, খুলে যাওয়ার ভয় থাকে। ময়লা না, আমি ভাবছিলাম ময়লা, আমি আর বের করতেছিলাম। তা পুরো সাদা তো, এর ভিতরে ওই দাগটা বোঝা যাচ্ছে, ওটা হলো পুরানো দাগ। না ভালো হয়েছে। কি কি রান্না হইলো আম্মু? সকালের নাস্তা একবার উঠছিলাম, আসতে চাইছিলাম যাবো কি কি রান্না করতেছে দেখা যাই, পরে ভাবলাম যে না শিন কান্না করবে। এখানে হচ্ছে আলু ভাজি, আর এখানে হচ্ছে বাটা মাছ, আর হচ্ছে চাক ভাজি। আচ্ছা ঠিক আছে। বাবু মামা, তারপরে আমার দেবর, থাক বাবু মা, আমার দেবর, তারপরে আমার বর, ছিনের বাবা আর কি, সবাই ঘুমাইছে মনে হয় 3:30টারও পরে। ওই খিচুড়ি খাবে মনে হয়। হ্যাঁ খিচুড়ি খাবে। এর ভিতরে নাকি সিনের দাদি খিচুড়ি রান্না করছে সিনের জন্য। সিনের দাদি রান্না করে আর বড় দাদি খাওয়ায় দেয়। আজকে ঈদের না, ওই যে কি জানি শাকে আলু দিয়েছি, আলু দিয়ে। এখন ঘুটা করে। এই যে বাবা তোমার খাবার রেডি, চামচ নিয়ে আসি ভর্তি দিই। হ্যাঁ রেডি। সবার খাবার দিদি সব বসে পড়তে হবে। যা
এই কুল থেকে এই কুল, এই কুল থেকে সেই কুল। আমি যাই একটু ঘরে। না এই যেখানে হলো পার্সেল রেডি করে রাখা হয়েছে, দেখেন কত পার্সেল, এখানে বোঝা যাচ্ছে না। এই যে এখানে মনে করেন 100 কেজির উপরে গুড় ছিল, সেগুলো প্যাকিং করা কি মুখের কথা, 2-3 ঘন্টা লাগবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, কেন পরিষ্কার টরিষ্কার করা লাগবে। আজকে প্যান্ডেল খুলে নেবেন কি বলতে পারছি না, দেখা যাক। আর একটু দানা দানা হলে তো ওয়াক করবি না। একদম ম্যাশ করে নিলে কোনো সমস্যা হবে না, পরে আস্তে আস্তে বয়স হয়ে গেলে তখন আর খাইতে পারবে। কেমন দেখতেছো দাদি খাবার বানায়? খাই দিচ্ছে সিনের বাবা যেমনে খাইছে, সিন তেমনে খায়, বাপ চাচারা যেমনে খায় বড় হয়েছে, সিনও এখন সেভাবে খায় বড় হবে। খায় খায় বড়ই হয়ে গেল। দেখছে আম্মু চুপ করে, কি এই ভদ্র ছেলেটা কি আমার নাকি? কি খাতে আবার শোনা? একটু দেখেন যে আসতে তবে সেই জীবিত বাইকের যাই। ও একদম পুরো পানির মতো চাচ্ছে। শুভ সকাল বস, আপনি কখন ঘুমিয়েছিলেন? 4টার সময় ঘুমিয়েছিলেন? না, এরা 4টার সময় ঘুমাই গেছিল, তার আগে আমি ঘুমাই গেছিলাম। তো এখন হচ্ছে সকালে নাস্তা করবো আমরা। আমি আবার সিনকে আম্মুর কাছে দিয়ে আবার ঘুমাই গেছিলাম। তো এখন উঠলাম, ফ্রেশ হইলাম, এখন নাস্তা করবো। আর অলরেডি এখানে নাস্তা করছে। ও আমি তো ভুলে গেছি। মামা মাছ নিবা না? মাছ নিবা না? ও মাছ খানা হচ্ছে নাস্তা হচ্ছে, জানি তো, মানে এই মাছে তো কাটা তো একটা নাই, এই মাছও কাটা আছে ভেতরে অবশ্য। ইলিশ মাছটা একটু মজা দেখে কষ্ট করে, নাহলে কষ্ট করতো না। আর এই যে আম্মুর কুলে একজন, আর শিন বাবা এই যে মানে কি খাচ্ছ? ওই দেখো ঘুরে তাকায় আমার ছেলেটা। খেলা করছে, গোসল করাবো। তা আমি এখন খাওয়া দাওয়া করে নেই, নাস্তা করো, অল্প একটু করো। আর আবার যেগুলো অর্ডার আসছে সেগুলো একটু পরে প্যাকিং করা হবে, একটু পরে গিয়ে নিয়ে আসবে। আজকের অর্ডারের গুড় এগুলোর সাথে দিয়ে দিব, তাহলে একদম প্রেশার হয়ে যাবে, গাড়ি একদম বাড়ি পর্যন্ত আসে, এগুলোর সাথে একবারে দিয়ে দিব, সেটাই ভালো হবে, ঠিক না বলেন? তো এইদিকে হচ্ছে দুপুরে রান্না শুরু হয়ে গেছে। আম্মু এই জায়গায় কি মাংস, এই যেখানে হচ্ছে মাংস। আর এই চুলায় কি হবে? বড় ও রে আল্লাহ, একটার পর একটা বিপদ। কিন্তু এই চুলা সব থেকে বেশি ভালো, এই অনুষ্ঠানের রান্নাটা হইলো একমাত্র এই চুলাটার কারণে, না মজায় রান্না করা হইলো। আর এইদিকে যে পোলাওর চাল আম্মু ধুয়ে ফেলছে, এখন হচ্ছে পোলাওটা রান্না করা হবে। কালকে তো পোলাও রান্না করা হয়নি, কালকে আমরা ভাত, মাংস, মুরগির মাংস, গরুর মাংস সব খেয়েছি। চুলু ভেঙে গিয়েছে। কি খবর ইকরা বুড়ি, কি খবর? খবর তোমার এই অবস্থা কে? আরে গুড়ের বিজনেস করে কতক্ষণ দেখি ডিব্বা নিয়ে দৌড়ায়, কতক্ষণ দেখি গুড় নিয়ে দৌড়ায়। এই তারপর দিয়ে দিও না আম্মু, বুঝতো কি ফাটা ভাঙ দিয়ে আল্লাহ আসলে না দিবে না, দিবে না তোমার পারমিশন ছাড়া। ওই যে কোটা দিয়ে একটা ভেঙে গেছে না, ওগুলো আল্লাহ মা রাগ হইলো কেন? টিক টিক টিক। তো এখন হইলো আমরা আবার গুড় নিয়ে আসতে যাব। আম্মু কি জানি বলতেছে, শুই না সিধা। হ্যাঁ আম্মু কাটেন আগে, দেখেন কয় পিস হয়, বড় ইলিশ তো। হ্যাঁ এদিক থেকে কাটেন, কারণ বড় ইলিশ অমনি কাটতে হইব। ডিমটা বাইর করেন, ডিমটা আপনার ছেলে খাবে না। আম্মু বাসা বানিতে রাখেন, আর এই সুইটা দেবো ডিমের ওই একটু পিরিজ ওই যে ইয়ের ভিতরে রাখেন এখন মাংসের পাশে, তারপরই করা দেবেন। তো আমাদের বড় একটা ইলিশ আজকে রান্না করা হবে। এই যে এখানে হলো এখন পিস পিস করে আম্মু কাটবো, কাইটা রান্না করা হবে। আর আমরা তখন ঘুরে আসি, রোস্টও হবে না আম্মু ওই সাইডে, রোস্টও হবে। তো এবার গুড় নিয়ে আসতে কিন্তু মামা আর খালা
খালামণিকে নিয়ে যাচ্ছি, একটু ঘুরাই নিয়ে আসি, দেখাই নিয়ে আসি, ভালো লাগবে না। আর ওই জায়গার পরিবেশটা খুবই সুন্দর, এই জন্য ভাবলাম যে বের হই সবাই একসাথে। সিনের বাবা আছে সামনে। এই যে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। ওইটা এই জায়গা? হ্যাঁ। ও বাহ, তা তো আমি চিনে গেছি। চিনে গেল? আস্তে আস্তে চিনে গেল। না গাড়ি এতক্ষণ কি করবো? হ্যাঁ ঢোকে না। তাহলে দাঁড়াইবো কি ভাই? থাক তাহলে দাঁড়ান ভাই। এই যে আমাদের মামা কিন্তু রেডি হইতেছে। আবার কি গাছ উঠবেন নাকি মামা? হ্যাঁ হ্যাঁ, আমাদের গুড়টা দিয়ে নেন। আমাদের অনুষ্ঠান ছিল বাড়িতে, এই জন্য আর আসিনি আমি এই কয়দিন। মালিকানা। এই যে চলে এসেছি আমরা। এখানে হলো একদম পুরো খাঁটি গুড়, দেখছো? দেখলেই বোঝা যায় খাঁটি গুড়। এই দেখেন কালারটা দেখেন। মাশাআল্লাহ, গুড়ে দানা কি হয়ে গেছে? তোমার মোবাইলেও দানা পড়ে গেছে। খেজুরের দানা দেখে। কয় কেজি হবেন এখানে মামা? ও মামা খাও, মামা খাও, খায় দেখো কেমন। আরে হাতে পাতেন। হাত এমনি পানি আছে তাহলে ঠিক আছে। খালো দেন। মজা মজা না? কই কই সেই মজা। পুরো মুখটা ভরে গেল গা। হাত পাতেন নাও, খালা নাও। হ্যাঁ খায় তো দেখো কেমন লাগছে। এবার চাটো চাটো। সুশি লাগতেছিল না? সে আনন্দ, এটাই তো মজা। বোকা এই যে এরকম আইসে খাবা, এটাই তো মজা। মজা মানে এবার চাটো, এবার চাটো, খাও। মজা, খুব মজা। পুরো মুখটা ভরে গেল গা, তাই না? এখন হচ্ছে আমাদের বক্স গুলো ভরা হবে। পরোটা দিয়ে খাইতে খুব মজা লাগে। আল্লাহ, ওই দিন আমি বিস্কুট দিয়ে খাইলাম। ওই চিনের আব্বু খাইতেছে বিস্কুটও যে এত টেস্ট হয়ে যায় এই গুড়ের দিলে, ঝোলা গুড়টা এত মজা লাগতেছিল। আর মামারা তো খুব সুন্দর করে বানায়। ওই যেটার ভিতরে আছে হলো পাটালি গুড়, ওই যেটার ভিতরে। হ্যাঁ দেখো, তাল পাতা দিয়া না খেজুর পাতা? খেজুর পাতা, খেজুরের রসেরই খেজুর দিয়ে একটা। এটাই তো সুন্দর। রাতে বাতাস বুতাস ঢোকে নাকি চিপা চাপা দি? আরাম আছে, হেভি গরম থাকে। তো এখানে কিন্তু একদম খাঁটি, যেটা একদম পিওর, সেই গুড়টাই আপনাদের দেওয়ার চেষ্টা করি আমি সব সময়। এখানে প্রায় 20 কেজির মতো আছে। এই দেখেন কালার দেখলেই বুঝতে পারবেন যে এটা একদম একদম খাঁটি একটা গুড়। আর মামারা কিন্তু সকাল থেকে এই গুড়ের পিছনে লাইগা থাকে। এই গুড় বানানো কিন্তু মুখের কথা না, অনেক কষ্ট, অনেক পরিশ্রম। আর এখানে আছে হচ্ছে পাটালি গুড় আর আছে ঝোলা গুড়। আজকে প্রায় ঝোলা গুড় আছে 20 কেজির মতো, আর পাটালি গুড়টাই বেশি। ওই দিন ছিল ঝোলা গুড়টা বেশি। এক একদিন এক একটা বেশি হয়, কম বেশি হয়। আর আমরা তো অর্ডার দিয়েছিলাম, ঝোলা গুড়টা অর্ডার দিতে হয়, পাটালি গুড় তো থাকে, ওইটা তো অনেক দিন রাখা যায় এমনি। কিন্তু এটা তো মেলা রাখা হয়, তো এই জন্য যে যতটুকু অর্ডার দেয় সেই অনুযায়ী বানানো হয়। কারণ এটা তো বয়মে রাখলে সেফটি থাকে, কারণ বলের ভিতর কতক্ষণ সেফটি থাকবে। এই জন্য ঝোলা গুড় আপনারা যদি নেন আগেই অর্ডার দিতে হবে। পাটালি গুড় থাকে অলওয়েজ, কিন্তু ঝোলা গুড়টা অর্ডার দিয়ে তারপর বানায় নিতে হয় আপনাদের জন্য। আর ঝোলা গুড়টাই সব থেকে বেশি মজা, ঝোলা গুড় দিয়ে সব কিছু খাওয়া যায়। এই জন্য ঝোলা গুড়টা সবাই অল্প একটু হাফ কেজি হলেও নিয়ে আগে টেস্ট করে দেখবেন, যদি মজা লাগে অবশ্যই নেবেন, কারণ এটা তো অনেক অথেন্টিক, খুবই মজার গুড়। এই যে তাহারা গুড় খেয়ে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছে। এখানে সব ব্যবস্থা আছে। খেজুরি খেলাম, রস দিয়ে হাত দিলাম। কি বুঝলেন আপনারা কোন? পানির প্রয়োজন, যে কোনো প্রয়োজনে ইউজ করা হয়। হ্যাঁ আজকে আমরা রস খেতে আসবো, এক থেকে রস দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কে কোন গ্লাস খাইতে পারে? কে কত গ্লাস? ঠিক আছে। এত বড় গ্লাস না, এত বড় গ্লাস দেখা যাবে না। রস তো অত বেশি খাওয়া যায় না। আমি তো এক গ্লাসই খাইতে পারবো না। পেট খারাপ লাগবে, তুমি পেট খারাপ না এই জায়গায় খায়। আমার এক বন্ধু, আমরা বামে দিয়ে চেপে দিবা, বুঝছেন মামা? একজনের 7 গ্লাস, একজন খাইছে 8 গ্লাস। ওরা খাইতেও পারে, হেভি খাওয়া খাইতে আমি 2-3 গ্লাস পারবো, এর বেশি পারবো না। আমি 2 গ্লাস পারবো জোর করলে।
আমি এক গ্লাস পারবো। সবার লোতা ঠান্ডা হবে কিন্তু। হ্যাঁ ঠান্ডা না হলে কি খাওয়া যাবে? একদম ঠান্ডা। 3 গ্লাস খাওয়ার পর মনে হবে যে না ঠান্ডা লেগে যাবে। কাল আমার শ্বশুর কি ডায়লগ দিল, আরে বললাম। তো এইখানে এগুলা বোতলে ভরা হচ্ছে, আমরা একটু ঘুরে আসি। চলো 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 খেজুর গাছ টাছ দেখে আসি, ফটোশুট করে আসি, ছবি টবি তুলে আসি। আমি রসের ছবি তুলুম না। হাই হাই হ্যাঁ ফটোশুট করবো না? আমরা প্রোফাইল দিব, এই প্রোফাইল চেঞ্জ করব। আসো অনেকদিন প্রোফাইল চেঞ্জ করে না, 2 বছর হয়ে গেছে। রসের হাড়ি তৈরি হয়ে গেছে। হাড়ি নিয়ে যাইতেছি, দাঁড়া। হাড়ি নিয়ে গেলে ছবি সুন্দর হবে। দে আমি একটা নেই। হ্যাঁ এটা জামাইবো, ফটোশুট করবো খেজুর গাছের লগে। সামনে সামনে না ওই দিকেও কিন্তু সুন্দর আছে জানো। তারপরে এখানে 2টা আছে একসাথে, এখানেও ভালো হইতো মামা, একসাথে 2টা গাছ আছে। এক কর্নার যেমন গাছ দেখা যাবে। অনেক দূর হাঁটা লাগবো তো, অনেক। এই বাগান ওই পর্যন্ত গেছে, দেখেন ওই যে মাঠ পর্যন্ত গেছে। হ্যাঁ এই বাগান তো এমন তেমন বাগান না, তাও তো আবার এই জায়গা না, রাস্তার আবার ওই পারেও আছে মামা। চুন দেওয়া, এটা চুন না দিলে ভাই থাকে? চুন না দিলে তো আপনার রসের ওই ইটা থাকবে না, ওই কেটে যায় এটা। দেখুন পড়ছে কেন আসলে চাটা তো তোমরা দুইজনে দেখি জিব্বা দে। কাটি না, এটা কাটছে। এ মামা সিঁড়ি দিবি, সেই মুভিটা দেখছিস? হাটটা কত বড় জায়গা, পুলি মুভির ভেতরে, পুলি মুভির ভেতরে পড়ছে এক ফোঁটা মাত্র। তো জিব্বাটা অমনে বাড়াই এলা মামা, তোমার জিব্বাটা অমনে বাড়াই এলা। মামা গাছের ইস আমি পুলি মুভির ওই সিনটা দেখে প্রথমবার ভয় পেয়ে গেছিলাম। শ্রীদেবীর হাটটা দাপ করে এত বড় হয়ে যায়। কি গো গুড় আসতেছে? গুড় না সরি ইয়ে আসতেছে নাকি সিনে বাবা? রস আসলো? কাটে নাই এখনো, মামা আসতেছে। মামা দাঁড়টার কই রে? ওই মুভিটার মধ্যে আরেকটা সিন আছে না, এই মাছি আছে, তার মানে কথা আছে। পথ ই করে এটা কি করছে? আচ্ছা হ্যাঁ ওই যাস আল্লাহ রে তোর নাই মেজাজ কই পড়া যাস না। পড়বে একটা ফোঁটা পড়, আমি তো পুরো খাই ফেলবো। ও পড়বে মামা, ধর পড়ছে নি, সত্যি পড়ছে। আল্লাহ রে সাকসেস। আরে পাইছে, দেখেন পাইছে। খা মজা নিয়ে না হাই হাই আমি চেটে লেছি না, তো করে চালাই যাম। আমি চাইতে লাগছি না তো করে চাটাইতাম। বাবা রে বাবা, এই দেখো এই গাছটা কাটবে যখন, বুঝছো? তখন যা রস পড়বে, এখন তো কাটি নাই। প্রতিদিন কাটা হয় না? হ্যাঁ প্রতিদিন একটু করে কাটে। দেখো এই জায়গায় কতগুলো গাছ আছে, এই যে এটা কতটি অনেক। হ্যাঁ এটা অনেক কতটি। অনেক পড়লে ঢিলে থাকে বোকা। এখন এগুলো থেকে 1 ফোঁটা 2 ফোঁটাই পড়বে। এই দেখ কত সেকেন্ড দেখছিস? ও 1 ফোঁটা পড়ছে। বিশ্বাস করে যাচ্ছিস না, সেকেন্ডে ফোঁটা। এই বাদুরে ইয়া কাঠবিড়ালি আছে এর উপরে। কাঠবিড়ালি এর উপরে। আমি মাত্র দেখছি। হ্যাঁ কাঠবিড়ালি আছে তো। না হাড়ি পাতা লাগবে নেট বাইরে দিতে। এই যে দেখ মিম এদিকে, আচ্ছা সব নেট দেবে, নেট আসেন এদিকে আসেন। এই যে মামা এদিকে ছবি তুলতে বলছেন, এদিকে তুলো। কি সুন্দর হাড়ি দেখো, এখানে তুলতে সব থেকে সুন্দর। এখানে গাছ বেশি তো, এই খেজুর গাছগুলো আরো বড় হবে। আমরা এই সিধা আসি না, মানে অনেক হাঁটা লাগে। দামি ফোনটা কার? দামি ফোনটা তোদের না তোদের, আমাদের তো দামি। তোর বউ আবার ওইদিকে ফটোশুট করবে লিগে, ও আবার গোর কথা না শুনলে। এই যে আমি তো সবসময় বরাবরের মতোই বলি, খেজুরের বাগানে আসবেন বা খেজুর খেতে আসবেন বা রস খেতে আসবেন, তো খেজুর গাছের সাথে ফটোশুট না করলে আপনার আধুরা রয়ে যাবে। একটু ফেসবুকে পোস্ট করবেন, একটু স্টোরি দিবেন যে না এই ব্যক্তি গিয়েছিল শীতের দিনে খেজুর খেতে এই বছরে, এটা বুঝাতে হবে তো। এইখানে কিন্তু অনেক গাছ, ভাই কতক্ষণ হাঁটবো? আমাদের অত টাইমও নাই, আমারও গেদা বাচ্চা আছে, আমার খালারও আছে গেদা বাচ্চা, আমাদের দ্রুত যেতে হবে। আমাদের কাজ শেষ হলে এতক্ষণ ভাবলাম যে একটু ঘুরে বেড়াই। কপোতকে ফটোশুট করে দিচ্ছি, দেখো এটা কেমন হয়েছে। প্রোফাইল দেয়া যাবে তো? সুন্দর হয়েছে না? মানে ওদিক থেকে স্মুথ আসতেছে, এদিকের থেকে সিঙ্গেল মানে 1x না 3x। মামার সিন দেখলো ওদিক থেকে হারিয়ে নিয়ে
আমরা এখন এখান থেকে একটা তুলবো। তো এই যে এখন আমরা হচ্ছে আমাদের ঝোলাগুড় প্যাকিং করা হয়ে গেছে। এখন আমরা পাটালি গুড়টা ওজন করবো না, তারপর চলে যাবো। তো হয়ে গেল এই টাইমে আমরা একটু গল্প টল্প করলাম, আনন্দ করলাম, ঘুরাই দেখাইলাম খালাদের। পাটালি গুড় কয় কেজি লাগবে না সিনে পাপা দেখতে হবে না? ওই কালাইস দেখো কারা ওই দেখেন আব্বু আর আবদিয়া চলে আসছে। ওই দেখ আপনি আর আব্বু কেমনে দৌড়াই যাইতেছে। নে নে খুশি হয়ে গেছে, নে নে নে। ওরে আল্লাহ রে, ওরে খুশি, কি খুশি। আবার খেজুরের রস নিচ্ছে এক ফোঁটা। খাও খাও খাও। আল্লাহ বের করে জিবা খাও খাও। কেমন কেমন? তেতি তেতি মৌমাছি পড়ছে, আরেক ফোঁটা পড়বে। হ্যাঁ দেখেন কিরে হা করে বসে দেখা লাগবে, তো পড়ছে না। দেখো আব্বু চলে আসছে গাছ দিকে ফোটা ফোটা পড়তেছে। দৌড়ে উঠে গেছে, আমি যাই না এত কাছে। আরে বেলা দূর মোলা দেখেন না ভিডিও করতে পারি অনেক কাছে, এজন্যই তো আমি আসি, আমার আসতে ভালো লাগে। এখন এক ফোঁটা করে পড়তেছে, তাই ধরে ধরে কিন্তু মজা লাগতেছে। আল্লাহ আব্বু চলে আসছে আবদিয়াকে নিয়ে। এই যে এখান থেকে শুরু কইরা ওই দেখেন আব্বু ওই যে ওই পর্যন্ত। হ্যাঁ এটাও কিনছে, আবার এই রাস্তা থেকে ওই রাস্তার একটা আছে, ওই রাস্তা অনেক বড় আছে। এদের গাছ অনেকগুলা কেনা, পুরো এই রাস্তা ওই রাস্তা পুরোটা জুড়ে কেনা। নাপ দিয়ে ফটোশুট করবে নাকি? তুলো তুলো তুলো, আবদি এখন ফটোশুট করবে। তো দেখো ঝোলাগুড় হয়ে গেছে না মাপা? ভালোই তো ছিল, তুমি আরো 2-1টা কোটা নিয়ে আসলে নিয়ে যেতে পারতা। হ্যাঁ কালকে দেওয়া যাবে না, সমস্যা নাই। তাহলে যাক এখানে নিয়ে আসো, স্যার পাটালি গুড় নেওয়া হবে 11 কেজি চলে। এই যে আজকের পাটালি গুড়টা দেখেন, আব্বু আসছে, আব্বু দেখে গেল 6 কেজিতে দিয়ে তোমার 1 কেজি 2টা 3 কেজি কালকে এখন 3 কেজি অর্ডার দিয়েছে, 5টায় 3 কেজি হয়ে গেছে। 5টায় 3 কেজি, একটাই আপনার 700 গ্রাম 800 গ্রাম 600 উপরে, মানে 500-র উপরে এক একটা ওজন। আজকে পাটালি গুড়টা বেশি আছে। পাটালি গুড়ের দাম ছোট বড় থাকে না। হ্যাঁ কোনটা একটু ছোট থাকে, কোনটা একটু বড় থাকে, এক মাপ নাই। এই তো হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দেব। এভাবে উঠাইতে গেলে ফাইটে দেবো না সাইডের গুলা? অটোতে যাবো তো, দুই সাইডে দুইজন ধরো। আসো 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 এই নাম্বারটা। চলো পাটালি কোথায়? পাটালি পাটালি এগুলা দেখলে দিয়ে দেবো না আমরা। আচ্ছা 2-3 কেজি নিয়ে এমনি খালি চাল। যদি পিঠা বানানোর উদ্দেশ্য থাকে তাহলে বেশি নিতে হবে, আর যদি খাওয়ার ইয়ে থাকে তাহলে অল্প থাকে তাহলে একটা নিবা। হ্যাঁ মানে এটার এক বই আমি আমাদের 3-4 মাস চলে। তুমি আর তোমার পছন্দ হয়ে গেছে? না এটা আমার পছন্দ, এটা কিন্তু ও যেটা আনছিল ওটা কালো ছিল, তো ওটা আমার পছন্দ ছিল না, কিন্তু টেস্ট তো ভালো ছিল। এটা খুব মজা। আমি কইতাই না, তার বেশি কথা গেলে মামা কই নাই। মামা অনেক দূর থেকে আনছি, মানে খাঁটি। আমি অরিজিনাল দেই আনছি। এলাকা বেশি কিছু কই নাই। অনেকে কয় কি যাবে কিছু আনলে শুকরিয়া যায় করতে, এলাকা কিছু কই না। যা কই আমি গুড় আনছিলাম এত দূর থেকে, এখন আমি এত দূর থেকে আনছি মানে অরিজিনালই। হ্যাঁ গরম, আজকেই সকালে বানাইছে, গরম থাকে অনেক গরম। এগুলো আমরা অনুষ্ঠানের ভিতরে অত একটা অর্ডার নিতে পারি নাই, কেন এগুলা লাস্টের ছিল।
আর এখন অর্ডার নেব, বিকেলে অনেকগুলো অর্ডার কনফার্ম করা হবে। অ্যান্সারই তো দিতে পারি না, যোগাযোগ না করলে আসলে কেমনে হবে। অনেক গরম 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 মিঠাই 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 খাবে কে? এই যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, বেশি টাইম লাগলো না, মধ্যে থেকে আবদিয়া চলে আসলো বড় আব্বুর সাথে ঘুরতে। আবদিয়াই ভালো, ঘোরাও হয়ে গেল, আবদিয়ার অল্প টাইম থাকা হয়ে গেল, আমাদের মতো আর বোরিং হওয়া লাগলো না আবদিয়ার। আমাদের সাথে আইলে বোরিং হবে। হ্যাঁ অনেক বড় বাগান, অনেক অনেক গাছ, ওদের অনেকগুলো মানুষ একসাথে কাজ করতে। ছোট ছোট সিঙ্গারা নিয়ে আসা হয়েছে। তোমার পছন্দ অনেক, খাও। অনেকগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো সব খাবে আবদিয়া। এই যে আমরা চলে এসেছি বাড়িতে। বাচ্চারা নেমে দাও। আবদিয়া তো ধরতো। আচ্ছা আমার শালে কিন্তু খুব খুশি সিঙ্গারা পায়া, বুঝছো? ছোট ছোট সিঙ্গারা তো খুব মজা। ওই যে উঠে গেছে, কখন উঠছে আব্বু? ওইটা গেছে, ভাড়াটা দিয়ে নাও। দেখেন ওইটা গেছে গা, ওই যে ওইটা গেছে। এই যে আমরা চলে এসেছি, ইকরা বুড়ি উঠে গেছে। শিন কি উঠছে নাকি আব্বু? ও তাহলে শিন আবার ঘুমাই গেছে। আমার ছেলে এখন একটু বড় ঘুমিয়ে দেয়, খাওয়া দাওয়ার পরে দুপুর বেলা ঘুম দেয়। আমার ছেলে একদম পুরো বড় মানুষের মতো টাইম টু রুটিন গুলা। হ্যাঁ ও বড় না, ও তো অনেক বড়, কত বুঝে দেখো না। একবারে ভেতরে ওই জায়গায় রাইখা দাও। পার্সেল গুলা নিয়ে যেতে বলো, ফোন দাও ডেলিভারি ম্যানদের। এই পার্সেল গুলো আজকে দিয়ে দিবো, আর এগুলো রাত্রে প্যাকিং করলে হবে না। দুপুর অনেক হয়ে গেছে, 3টা বাজে গেছে অলমোস্ট। গরম, ওগুলো গরম। ওটা আজকে বানানো হয়েছে না সকালে বানানো হয়েছে, দেখো পরে না জানি। ওগুলো গরম, পুরো তাজা টাটকা। আর এগুলো হচ্ছে আজকে দিয়ে দেওয়া হবে ডেলিভারি ম্যান আসলে, আর এগুলা রাত্রেবেলা আবার প্যাকিং করা হবে। এগুলা একসাথে। তো আসলাম বাইরে থেকে, আইসা এখন হচ্ছে রান্নাঘরে আসলাম, কারণ আম্মু হলো সিনের কাছে। সিনের ধরে শুয়ে রয়েছে, সিনের কাছে কেউ শুয়ে থাকলে সে খুব সুন্দর ঘুমায়। এখানে হচ্ছে রোস্ট হচ্ছে, এই যে রোস্টগুলা, রোস্ট শেষের দিকে একটু পানিটা একটু কমবে, রসটা আর একটু সুন্দর হবে, গাঢ় হবে, তখন আর কি হয়ে যাবে। আমি আসছি নদীতে জল দেওয়ার জন্য। তো এই যে হচ্ছে দুপুরের রান্না, গরুর মাংস করা হয়েছে, সরিষা ইলিশ করা হয়েছে, ভাজি ছিল, আর রোস্ট করা হয়েছে আবদিয়ার জন্য। তো এখন খাওয়া দাওয়া করবো সবাই। আমি সবার রিফ্রেশ হয়ে গেছে, আমি গোসলও হয়ে গেছে। আমি এখন জাস্ট গোসলটা করে আসবো, তারপর সবার সাথে বসবো, খাইতে থাকো। না করতে থাকো, আমি আসি একবারে। গরম পানি আছে তো।